হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আজকে হচ্ছে তোমার শুক্রবার, আর এখন হচ্ছে দুপুর 2টো বাজে। আর আজকে আমি তোমাদের সাথে আমার ব্যাপারে কিছু কথা শেয়ার করব। খুব ছোট্ট একটা শর্ট ভিডিও করব আমি তোমাদের সাথে, যেহেতু আমার ব্যাপারে তোমরা এখনও কিছুই জানো না। তো আজকে আমি আমার ব্যাপারে তোমাদেরকে কিছু জানাবো। তো প্রথমে আমার নাম দিয়ে স্টার্ট করি নাকি? তো আমার নাম হচ্ছে তোমার সাধনা রায়, আর আমার ডাক নাম হচ্ছে সুমি। আর আমার হচ্ছে তোমার হচ্ছে এই চ্যানেলটার নাম জিএস চ্যানেল রাখা হয়েছে, কারণ আমার হাজব্যান্ডের নাম জি দিয়ে স্টার্ট, আর আমার নাম যেহেতু এস দিয়ে, তো জিএস দিয়ে এই জন্য নামটা রাখা হয়েছে। আমার হাজব্যান্ডের নাম হচ্ছে গৌতম রয়, আর আমাদের একটা ছোট বেবিও আছে, দেখেছো তোমরা ভিডিওতে। তো ওর নাম হচ্ছে অন্বেষা রায়। আর আরেকটা ডাকনামও আছে ওর আরেকটা ডাকনাম হচ্ছে মিঠাই, আর একটা ডাকনাম আছে, এটা হচ্ছে খুশি। খুশিটা হচ্ছে ও যখন ওর হওয়ার আগে ওর বাবা এই নামটা রেখে দিয়েছিল যে যদি আমার মেয়ে হয় তো আমি আমার মেয়ের নাম খুশি রাখবো। তো ওই নামটা এই মানে আমার শ্বশুর বাড়িতে কেউ ডাকে না, আমার বাপের বাড়ি দিদাবাড়ির সাইডে হচ্ছে তোমার এই নামটা খুব ওখানে ডাকে। তো মিঠাই নামটা এখনও চেনে, বোঝে, কারণ এখানে যেহেতু বেশি টাইমটা এখানে স্পেন্ড করে, ওখানে করে না। তো এর জন্য এখানকার মানুষেরা ওকে মিঠাই বলেই ডাকে। আর ও মিঠাই ডাক মানে একবার যদি মিঠাই বলে ওকে ডাকা হয় তো একবারে ও সারাটা দিয়ে দেবে। তো এই হচ্ছে ব্যাপার। আর হচ্ছে হ্যাপিনেস কেন দিয়েছি? হ্যাপিনেস দিয়েছি কারণ আমি খুব মানে হাসি খুশি থাকতে ভালোবাসি, বেশি যে কান্নাকাটি বা ঝগড়াঝাটি আমার খুব একটা পছন্দ করি না। যেহেতু জীবনে অনেকটা মানে কি বলবো, জীবনে অনেকটাই হচ্ছে কষ্ট করে জীবনের লাইফস্টাইলটা এগিয়েছি, তো ওর জন্য তো সেগুলো তোমার সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু কদিন পরে। তো আমার হাজব্যান্ডের ব্যাপারে কিছু বলি। আমার হাজব্যান্ড হচ্ছে তোমার সোনার দোকানে কাজ করে বলতে কর্মচারী। ওর মালিক আছে। তো সোনার দোকানে হচ্ছে চেন বানায়, যে চেনের যে নেকলেসগুলো হয় না, নেকলেসে ছোটো ছোটো যে চেনগুলো করে, তো ওই চেনগুলো ও বানায়। ও বলে না, ওখানে অনেকেই আছে, মানে ওর মালিক খুবই ভালো। তো যাই হোক, ওইখানে ও কাজ করে, একদিন দেখাবো তোমাদের ও কোথায় কাজ করে। আর আমার মেয়ের হচ্ছে এখন বয়স হচ্ছে 1 বছর 1 মাস পার করে ওই 3-4 দিন মতো হয়েছে, কারণ 16 তারিখে, সেপ্টেম্বরের 16 তারিখে হয়েছে। তো সামনে যে 16 তারিখ ছিল, তো 16 তারিখ ওর 1 মাস মানে 13 মাস পূরণ হয়েছে। ও খুব অল্প বয়স। তো যাই হোক, তো এখনও হাঁটতে পারে না, মানে কিছুটা ব্যালেন্স ধরে রাখতে পারে, বসে পড়ে হট করে, মানে বেশিক্ষণ যে দাঁড়িয়ে থাকবো বা হাঁটবো বা একটা পা ফেলবো সেরকম একটা কোনো ব্যাপার না, খানিকক্ষণ দাঁড়িয়ে থাকতে থাকতে এক পা ফেলতে ফেলতেই পড়ে যায়। আর আমি হচ্ছে তোমার সেকেন্ড ইয়ার পাশ করেছি, পাশ করে থার্ড ইয়ারে পড়ার সময় আমার হাজব্যান্ডের সাথে আমার বিয়ে হয়ে যায়, মানে আমাদের লাভ ম্যারেজ। তো ওর সাথে আমার বিয়ে হয়ে যায়। তারপর থেকে আর পড়াশোনা কন্টিনিউ করতে পারিনি। আর আমার বাপের বাড়িতে হচ্ছে আমরা 4 জন, মানে আমি, আমার বোন আর মা আর বাপি। আর দিদা বাড়িতে থেকে আমরা বেশিরভাগটা ওখানেই মানুষ। তো এখানে আছে হচ্ছে মামা, মামি, দাদা, দিদি আর আমরা 2 বোন। তো আমরা সবাই মিলে একসাথে, মানে 4 ভাই বোন ওখানে একসাথে থেকে মানুষ হয়েছে দিদার কাছে তো দিদা হচ্ছে এক জায়গায় ভাত মেখে আমাদের 4 ভাই বোনকে খাইয়েছে, যে কোনো জিনিস আনলে 4 ভাই বোনকে একবারে দিয়ে তারপরে বাকি জনকে দিয়েছে। ধরো সাপোজ আমি একটা কথা বলছি, দিদা হচ্ছে কৃষ্ণনগর ইউনাইটেড ব্যাংকে কাজ করতো। তো ওখান থেকে বাড়ি আসার সময় লিচু নিয়ে আসতো, লিচুর যে সিজনে, তো লিচু নিয়ে আসতো। লিচু নিয়ে এসে হচ্ছে তোমার 4 ভাই বোনকে না, মানে ধরো 6টা হোক বা 4টে হোক, ভাগ করতো আগে, ভাগ করে 4 ভাই বোনকে আগে হাতে দিত, তারপর বাকি জনকে দিত। নাহলে আমরা লড়াই করতাম যে হ্যাঁ তোর লিচুটা ছোটো, তোর লিচুটা বড়ো দিতে। আবার সাইজটা মেপে মেপেও রাখতো, যে সাইজ যে ছোটো বড়ো যদি দিই তাহলে হচ্ছে ওরা ঝগড়া করবে। তো সেরকমভাবে মানুষ করেছে, খুবই ভালো, মানে যে কোনো জামা কাপড় দিলে একই সিস্টেমে দিয়েছে যাতে কোনো কারোর মধ্যে ঝগড়াঝাটি না হয়। আর আমরা 4 ভাই বোনের মধ্যে সব থেকে ছোটো হচ্ছে পূজা। তো তোমরা ওর ভিডিও অবশ্যই দেখেছো। তো যাই হোক, ও হচ্ছে সব থেকে ছোটো, ও হচ্ছে সবার ভালোবাসাটা ওই বেশি পেয়েছে, কেন যেহেতু ছোট মানুষ বলে না, ছোট মানুষ বেশি ভালোবাসা পায়। আর আমাদের সবার থেকে বড় হচ্ছে আমার দাদা। এই শ্বশুর বাড়িতে হচ্ছে তোমার আমি, আমার শাশুড়ি মা, শ্বশুর মশাই আর আমার হাজব্যান্ড আর আমার মেয়ে, এই 5 জন মিলে আমরা থাকি। আর আমাদের বাড়ির সাথে সাথে আমার হচ্ছে কাকি শাশুড়ির বাড়ি আছে।
তো তোমাদেরকে দেখাবো, যেদিন কাজ হবে সেদিন তোমাদেরকে দেখাবো যে আমার কাকি শাশুড়ির বাড়িটা। আর আমার এই শ্বশুর বাড়িতে আমার 3 কাকি শাশুড়ি আছে। আমাদের বাড়ির পাশে আমার মার বাড়ি, মানে আমার বাপের বাড়ি পাশাপাশি কাকি শাশুড়ির বাড়ি। বাপের বাড়ি তোমাদের দেখিয়েছি। তো ওইখানে একটু এগিয়ে এসেই একটা মন্দির আছে, মন্দিরের পেছনে ওদের দুজনের বাড়ি। আর এইদিকে 2 ভাই থাকে আর ওইদিকে 2 ভাই থাকে। তো তোমরা আমার চ্যানেলটাকে সাপোর্ট করো, কেননা তোমাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না। আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমরা তো কমেন্ট এখনও করছো না কেউই। যদি কমেন্ট করো তাহলে সেগুলো রিপ্লাই আমি দিতে পারবো তোমাদেরকে। আমি জানতে পারবো যে আমি কি ভুল করেছি, কেননা আমি জানি যে আমি এই ভিডিওটা করছি কিন্তু অনেক ভুল ত্রুটি আমার হচ্ছে, কেননা হতে বাধ্য। কেননা নতুন যারা ভিডিও করে, আমি বলে না, যে কোনো ইউটিউবাররা নতুন যখন ভিডিও করে কোনো না কোনো ভুল হয়। এবার যারা ইউটিউব করে আসছো বা যারা ভিডিও দেখছো বা দেখে আসছো, তারা তো বলতে পারবে যে কোথায় কি ভুল হচ্ছে, তাহলে সেগুলো সংশোধন করে নিতে আমি পারবো। আর আমি মনে করি যে কোনো কাজ ছোট না। আর তোমার শিখে নিতে অসুবিধারও কোনো বয়স হয় না, সেটা তোমরাও জানো। শিখতে গেলে তো ছোটদের কাছ থেকে অনেক কিছু শেখার আছে, যেগুলো আমরা জানি না যে এইগুলো কি বা কি করলে কি হয়। তো ছোটরা সেগুলো আমাদেরকেও শিখিয়ে দেয় অনেক সময়। রাগের কথা না এটা, বা এটা তেজের কথাও না, কিন্তু হ্যাঁ এটা সত্যি যে আমাদেরও শেখার কিন্তু অনেক কিছু আছে। আমার নিজের শেখার অনেক কিছু আছে, কারণ আমি সংসার ব্যাপারে কিছুই জানি না। আমার কদিন পরেই 3 বছর পূরণ হবে। তো আমি পার্লারে কাজ শিখেছি আর অনেক রকমেরই কাজ শিখেছি, কিন্তু কোনোটাই আমি কাজে লাগাতে পারিনি। আমি নানা রকম দোকানেও কাজ করেছি, যেহেতু আমার বাপের অবস্থা খুব একটা ভালো ছিল না, মানে কাজকর্মর দিক থেকে। রিসেন্ট কয়েক বছর হচ্ছে বাপি গাড়ি চালাতো, তো গাড়ির সামনের চাকাটা বাস্ট করেছিল। তারপর থেকে এক হাতে প্লেট বসানো, তো তারপর থেকে টুকটুকি চালায়। তো আরও কিছু সমস্যা ছিল, তো এর জন্য মানে আমাকে কিছু কাজ করতে হচ্ছে। কিন্তু আমি মেহেন্দি ডিজাইন করতে, এরকম মেহেন্দি তোমাদের হাতে তুলে দিতে পারবো, করে আসছি। এখন কিছুদিন বন্ধ দিয়েছি, কেননা মেয়ে যথেষ্ট ছোট, তো ওকে নিয়ে গিয়ে মেহেন্দি পরানোটা অসম্ভব ব্যাপার। তো ওই জন্য কিছুদিন বন্ধ দিয়েছি। তো আবার সেটা চালু করব, 2 বছর পূরণ হয়ে যাক, একটু হাঁটা শিখে যাক, তারপর থেকে আবার সেটা চালু করব। কেননা কিছু তো কাজ করতে হবে বলো। তোমার দাদা এরকম কাজ করে, আর আমার শ্বশুরমশাই তোমার মাঠে চাষবাস করে। চাষবাস বলতে লোকের জমিতে, সেটা উনি চাষবাস করে দেয়। তো এরকম কাজ করে, মানে দিনে রোজগার করে যা, সেটা সংসারের পেছনে পুরোটা লেগে যায়। ওই ধরো 300-350 টাকা তোমার দিনে রোজগার করে, তো ওটা সংসারের পেছনে, একটা সংসার চালাতে গেলে প্রচুর টাকা লাগে। আর আমাদের 4-5 জনের সংসার, বাচ্চার পেছনেই আমাদের অর্ধেক টাকা চলে যায়। এখনকার বাচ্চাদের যা জিনিসপত্র লাগে, প্রচণ্ড মানে দাম, বেশি টাকা খরচ হয়। তো যাই হোক, খরচ তো করতেই হবে, সন্তান বলে কথা, ওকে তো মানুষ করতে হবে, বড় করতে হবে, যাতে আমাদের মতো লাইফস্টাইল ওর না হয়, সেই ব্যবস্থাটাই আমরা করছি আস্তে আস্তে। আর ওর বাবা ওর নামে LIC করে দিয়েছে, যাতে ওর বড় হলে ওর বিয়ের কোনো সমস্যা না হয়, সেই ভবিষ্যৎটাও করে দিয়েছে। তো যাই হোক, ওর ভবিষ্যৎ করে দিয়েছে, ওর জন্য আমার আর চিন্তা নেই। যদি আমাদের কিছু বা আমার বা ওর বা কারোরই কিছু হয়ে যাক, তো ওর কোনো ভবিষ্যতে অসুবিধা হবে না। আর আমি তোমাদেরকে রান্নার ভিডিওটা শেয়ার করব, প্রতিদিন একটা করে রান্নার ভিডিও তোমরা পাবে, কিন্তু অবশ্যই শেয়ার করব। কিন্তু আমার কাকা শ্বশুর যেহেতু মারা গেছে, তো এই সামনের শুক্রবারে তোমার খাওয়া দাওয়া। তো খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর, যেহেতু আমরা আমিষ খেতে পারবো তারপর থেকে, যেহেতু এখন নিরামিষ খাচ্ছি কোনো ফোড়ন ছাড়া, তো ওই জন্য মানে রান্নার কোনো রেসিপির ভিডিও আমি শেয়ার করতে পারছি না। তো ওই দিনের পর থেকে আমি একটা করে তোমাদের কাছে রেসিপি শেয়ার করব, যেহেতু আমি রান্না করতে খুবই ভালোবাসি, আর আমি কিন্তু নিত্য নতুন রান্না করতে পারি। আর তোমাদের ইউটিউব দেখে আমি বেশিরভাগটা শিখেছি। তো তারপর থেকে তোমাদেরকে একটা রান্নার ভিডিও শেয়ার করার চেষ্টা করব আমি। আর তোমরাও শিখে নিতে পারবে, যারা নতুন রান্না করছো বা শিখতে চাইছো, তারা শিখে নিতে পারবে। আর আমি খুব অল্প মশলায় কম খরচে রান্না শেয়ার করব, কেননা আমরা অল্প মশলা খাই, বেশি মশলা খাই না। তো আমার পরে তোমাদেরকে অনেক কিছুই জানিয়ে দিলাম আজকে। তো আরও কিছু জানানো যদি বাকি থাকে, আমার যদি ভুলে যায়, সেগুলো যদি মনে পড়ে, তাহলে অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে সেটা জানিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, আর আমাকে অনেক 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 ভালোবাসা দিও, কেননা তোমাদের ভালোবাসা বা তোমাদের সাপোর্ট ছাড়া আমি এইখানে এগোতে পারবো না।
তো তোমরা সাপোর্ট অবশ্যই করো, আর ভিডিওটা লাইক কমেন্ট আর শেয়ার অবশ্যই করো। আর তোমরা কমেন্ট করো, কমেন্ট না করলে তো আমি বুঝবো না, বলো তোমরা আমার সাথে মানে আমার কোন ভিডিওটা তোমরা দেখতে চাও, ভিডিওর কি মানে ভিডিও খারাপ হচ্ছে না ঠিক হচ্ছে না পারফেক্ট হচ্ছে কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। তো ভিডিওটার কমেন্ট অবশ্যই করো, যদি কোনো ভুল করে থাকি অবশ্যই বলো, আমি এতে রাগ করবো না, কেননা ভিডিও ভুল হতেই পারে, নতুন ভিডিও যেহেতু করছি, নতুন ইউটিউবার হয়েছি, তো ভুল হতেই পারে, সেটা স্বাভাবিক ব্যাপার। আর তোমরা যদি না বলো সেটা তো আমি বারবার সেটা ভুল করতেই থাকবো, তাই না? তো তোমরা অবশ্যই সেটাকে বলো। আর এটা আমার নতুন চ্যানেল, বেশি দিন আমি ভিডিও পোস্ট করিনি, এটা আমার অনেকদিন আগেই দেওয়া উচিত ছিল, কিন্তু তোমাদের সামনে আমি এগুলো বলতে পারিনি। তো সেজন্য আজকে এই ভিডিওটা শেয়ার করছি। এই ভিডিওটা তোমরা নেক্সট দিন দেখতে পারবে, আজকে দেখতে পারবে না। তো চলো, ভিডিওটা লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো তোমরা। তো গুড বাই বন্ধুরা, ভালো থেকো সুস্থ থেকো এবং সবাইকে মন প্রাণ দিয়ে ভালোবাসো।